নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য খুব চটজলদি ডিনারের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। তবে শুধু যে ডিনারেই খাওয়া যায় এমন কথা না, ব্রেকফাস্টেও তোমরা কিন্তু এটা পাউরুটির সাথে ভালোভাবে ব্যবহার করতে পারো। খুব কম সময়ে, কম উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খেতেও অসম্ভব ভালো লাগে। তোমরা সবাই কিন্তু এই রেসিপি বানিয়েই থাকো, তবে আমি কিভাবে বানাই চলো আজ দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী 4টে ডিম, সঙ্গে রয়েছে 3টে মিডিয়াম সাইজের আলু, যা আলু ভাজার আলু কাটার মতন কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজকেও কিউব করে কেটে নিয়েছি। যেরকম চাইনিজ রান্নার ক্ষেত্রে আমরা পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়ে থাকি, সেই একইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা এখানে কেটে নেবে। খানিকটা রসুন একদম কুচিয়ে নিয়েছি। আমার স্বাদ অনুযায়ী 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের টেস্টেই ঝালটা দিও। এই রেসিপির ক্ষেত্রে আদার ব্যবহার আমার একদম ভালো লাগে না, তাই আদা দিচ্ছি না। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো, তবে আদা ছাড়া একবার করে দেখতে পারো। তো এই হলো আমার আজকের মেইন ইনগ্রেডিয়েন্টস। আরও কিছু অ্যাড হবে, সেটা দেখতে থাকো। যেগুলো অ্যাড হবে সেগুলো কিন্তু সবই তোমার ঘরে আছে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এই রান্নাটা সাদা তেলেই কিন্তু বেশি ভালো হবে, তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। যা তেল দিলাম পুরো রান্নাটাই কিন্তু এই তেলে কমপ্লিট হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি প্রথমে আলু। যারা আলু স্কিপ করতে চাও করতেই পারো, তবে আলু দিলে সুন্দর একটা কিন্তু বাঁধন আসে, রান্নাটা ছাড়া ছাড়া হয় না। আরও কি বলো তো, পরিমাণেও না একটু বাড়ে, তাই না? মিডিয়াম আঁচে আলুগুলো ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে নরম হয়, কিন্তু আলুতে লালচে ভাবটা না আসে, মানে কড়া ভাজা না হয়। কড়া ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগবে না। ওই জন্যই বললাম আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো ভাজতে হবে। আলু কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দেবে। এখানে 4টে ডিমের 3টে আলু আমি ব্যবহার করছি, মানে এই নয় যে তোমরাও করবে। তোমরা তোমাদের প্রয়োজনেই কম বেশি দিও, কেমন? মোটামুটি 2 মিনিটের মতন আলু ভাজা হয়ে গেছে। যেমনটা বললাম তেমনটাই ভাজা হয়েছে। আমি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, নরম হয়ে গেছে, মানে ঠিকঠাক আলুটা সেদ্ধ হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ। ঠিক যেমন চাইনিজ রান্নার ক্ষেত্রে পেঁয়াজ ভাজি বা সাঁতলে নিই, এই ক্ষেত্রেও একই হবে, অর্থাৎ হালকা ভাজা হবে, কড়া ভাজা কিন্তু একদম হবে না। অতিরিক্ত ভাজা হলে কিন্তু পেঁয়াজের মধ্যে যে একটা কড়া ভাব চলে আসবে, যেটা এই রান্নার ক্ষেত্রে মানানসই নয়। কাজেই পেঁয়াজটা হালকাই ভাজবে। এই দেখো, একদম হালকাভাবেই কিন্তু আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল, কারণ এটা আবার সাঁতলাবো এবং রান্নাটা ধিমে আঁচেই করবে। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সেই একই কথা, ক্যাপসিকামও সেই চিলি চিকেন বা চিলি ফিশের জন্য যেমন আমরা ভেজে থাকি সেরকমই ভাজবে, অর্থাৎ হালকা ভাজা হবে। এই ক্ষেত্রে ক্যাপসিকাম একটু বেশি ভাজলে ক্যাপসিকামের গন্ধটাও চলে যায়, তাই যেরকম বললাম হালকা ভাজবে, গন্ধটাও থাকবে কিন্তু সুসিদ্ধ হবে। সবটা একসাথে প্রায় 1.5 মিনিটের মতন আমার লো ফ্লেমে ভাজা বা সাঁতলানো হয়ে গেল। এবারে মেইন উপকরণ হিসাবে দিয়ে দিচ্ছি ডিম, যেটা ফাটিয়ে এর মধ্যে দিতে হবে। তোমরা যদি ডিমের ভুজিয়া আলাদাভাবে ভেজে পরে মেশাতে চাও অবশ্যই পারো, কিন্তু এভাবে করলে একই তেলে কম সময়ে হয়ে যায়। আমি তো 4টে ডিম দিলাম, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী ডিম কম বেশি নিও, কেমন?
এবার সবটা একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। প্রথম দিকে একটু নরম মনে হবে, সেটার জন্য একটুও ঘাবড়াবে না, আস্তে আস্তে টেনে যায়। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে টেনে আসছে, একটা ঝুরঝুরে ভাব চলে আসছে। শুরুতেই ইনগ্রেডিয়েন্টস দেখানোর সময় আমি বলেছি আরও কিছু জিনিস অ্যাড হবে, সেগুলো দিতে চলেছি। যখন এরকম শুকনো ভাব চলে আসছে তখন দিয়ে দেবে 2 টেবিল চামচ সয়া সস। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ করে টমেটো সস। এবার সবটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি এর মধ্যে রেড চিলি সস দিতে চাও অবশ্যই পারো। কিছুই না, একটু চাইনিজ টাইপের বানাতে চাইছি। দারুণ একটা গন্ধ আসে, তো আমার ভীষণ ভালো লাগে। দেখো দারুণ গন্ধটা কিন্তু বেরোচ্ছে, জানো তো। এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণ কিন্তু একটু বুঝে দেবে, কারণ 2 রকম সস কিন্তু ইউজ করা হয়ে গেছে, যার মধ্যে দুটোর মধ্যেই আর কি লবণ কিন্তু আছে। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে সামান্য কম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা কিন্তু স্কিপ করো না, ভীষণ ভীষণ ভালো লাগবে। গোলমরিচ গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। শীতকালে বানাচ্ছি তাই দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। ধনেপাতা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দিতেও পারো নাও পারো, তবে দিলে কিন্তু ভীষণ ভালো গন্ধও আসবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে সবটা একসাথে আবারও মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এবারে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও মেশাও। মেশানো কিন্তু কমপ্লিট। এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট। যখনই খাবে, গরম খাবে, খুব ভালো লাগবে। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। যারা রুটি দিয়ে খেতে চাও রুটি দিয়ে খাবে, যারা পরোটা দিয়ে খেতে চাও পরোটা দিয়েই খেও, আবার পাউরুটিতে স্যান্ডউইচের মতন বানিয়েও কিন্তু ব্রেকফাস্টেও অবশ্যই খেতে পারো, ভীষণ ভালো লাগবে। উপর দিয়ে একটুখানি সস জাস্ট নিয়ে নেবে, আরও ফুলবে জিনিসটা। তো তোমরা তোমাদের পছন্দ মতনই খেও, আমি আমার জাস্ট ভালো লাগাটা শেয়ার করলাম। আমি হচ্ছি রুটি খাওয়া পাবলিক, তাই আমি রুটি দিয়েই খাবো, খানিকটা শুধু শুধুও খাবো, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ডিমের ভুজিয়া তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একবার এভাবে বাড়িতে করে দেখতে পারো। আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে চাইলে শেয়ারও করতে পারো। আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে হয় সঙ্গে থাকবে, তাহলে সাবস্ক্রাইব করতে পারো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই তাহলে শেষ করছি। যে যেখানেই থাকো ভীষণ ভীষণ ভালো থেকো। নমস্কার।